মন থেকে খুব ইচ্ছে করছিল ভুড়ি রান্না করে খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমরাও ভীষণ ভালো আছি। অনেকদিন ধরে ভুড়ি রান্না করে খেতে মন চাচ্ছিল, কিন্তু সময়ের অভাবে রান্না করে খেতে পারছিলাম না। তাই মনে মনে ভাবলাম আজকে যত কষ্টই হোক ভুড়ি রান্না করব। মন থেকে একটা জিনিস খেতে ইচ্ছে করছে, আর সেটা যদি রান্না করে না খাই তাহলে কেমন হয়? মনকে ঠকানো হয়ে গেল না তাহলে? মশলাগুলো আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। ভুড়ি রান্না করতে আর কি যা যা মশলা লাগে, পেঁয়াজ, রসুন, আদা আগে থেকে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, আর তার সাথে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে দারুচিনি আর তেজপাতা আগে থেকেই দিয়েছিলাম। আর সবগুলো মশলা সুন্দরভাবে একসাথে কষিয়ে নিতে হবে। তবে আমি এইখানে দারুচিনি আর তেজপাতা তেলের সঙ্গে আগে থেকে ভেজে নিয়েছিলাম, তারপরে মশলাটা দিয়েছি যাতে ঘ্রাণটা একটু বেশি সুন্দর আসে। আর মশলাটাও অনেক ভালোভাবে কষাইতে হবে, আর কষাইতে কষাইতে অন্যরকম একটা কালার আসবে। আর এভাবে মশলা কষাইলে মশলাটা অনেক ভাজা ভাজা হয়ে যায়। বাড়ি থেকে আমি আমার শাশুড়ি মায়ের হাতে ভুড়ি রান্না করা খেয়ে এসেছিলাম, আর আমরা যখন আসি তখন আমার শাশুড়ি মা আমাদের জন্য একটু ভুড়িও দিয়ে দিয়েছিল যাতে আমরা বাসায় এসে রান্না করে খেতে পারি। যেহেতু ভুড়িটা ফ্রিজে রেখেছিলাম তাই এভাবে দলা দলা হয়ে আছে। কষানো মশলার মধ্যে এভাবেই ভুড়িটা দিয়ে দিব যাতে ভুড়িটা একদম গলে যায়, কারণ গরমের মধ্যে ঠান্ডা জিনিস দিলে এমনিই গলে যাবে। একটু গরম হলেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে সব এড়ে যাবে। যেহেতু ভুড়ি রান্নাটা রুটি দিয়ে খাওয়া হবে তাই ভুড়ি রান্নাটা একটু ভাজা ভাজা টাইপের করতে হবে যাতে রুটি দিয়ে খেতে মজা লাগে। ভুড়ি রান্নাটা যত বেশি ভাজা ভাজা হবে ভুড়ি খেতেও তত বেশি টেস্ট লাগবে। আর ভুড়ি রান্নার মধ্যে আলু না দিলে ভুড়ি রান্না জমবেই না। বর্তমান দেশের যে অবস্থা, সব জায়গায় শুধু ডাকাতি হচ্ছে, সবাই অনেক আতঙ্কের মধ্যে আছে। রাতে ঘুমালেও সবাই ভয়ে ভয়ে ঘুমায়। পরশুদিন রাত 2টার দিকে আমাদের এখানে ডাকাতের আনাগোনা বেড়েছিল। সব জায়গায় মাইকিং হচ্ছিল, সবাই অনেক সাবধান করছিল এবং বাসার আশেপাশে সবাই পাহারাও দিচ্ছিল। আমি তো রাতে ভয়ে বেলকনিতেই যেতে পারি না। এইখানে যারা ছাত্র আছে তারাও রাতে এসে পাহারা দিয়েছে। দেশের এই পরিস্থিতি মোকাবেলাতে ছাত্র সমাজের কোনো তুলনা নেই। ছাত্র সমাজ সব জায়গায় সব স্থানে মুখ্য ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত তারা তাদের কাজ সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে এবং তারা বুঝিয়ে দিয়ে যাচ্ছে কিভাবে সবকিছু পরিচালনা করতে হয়। কোনো কাজ করতে গিয়ে তারা পিছিয়ে আসেনি, সামনে আরো এগিয়ে গেছে। তারা চিন্তা করেছে আগাবে 2 পা, কিন্তু এগিয়ে গেছে 10 পা, কারণ জনসাধারণ তাদের সমর্থনে আছে। আমাদের মেন্টালিটিতে সবসময় মনে হয় যে আমরা নিজেরা ভালো থাকবো, কিন্তু কখনো চিন্তা করি না আমরা সবাই মিলে ভালো থাকবো। যতক্ষণ পর্যন্ত মনের ভিতর আসবে না যে আমরা সবাই মিলে ভালো থাকবো, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু সুন্দরভাবে করা যাবে না। দেশটাকে সুন্দরভাবে সাজাতে গেলে সবাই মিলে এগিয়ে আসতে হবে, তাহলে একটা সুন্দর সোনার বাংলা তৈরি হবে। আর তারপরে ডাকাতরাও খুব সুন্দরভাবে সুযোগ বুঝে ডিস্টার্ব করতেছে, কিন্তু এগুলো করা ঠিক নয়। যাই হোক, গল্প করতে করতে আমার রান্নাও শেষ। আর আজকে যেহেতু ভুড়ি রান্না হয়েছে তার সাথে তো রুটি থাকবে, মাস্ট বি। আর এই খাবারটা ম্যাক্সিমাম মানুষ সবাই পছন্দ করে, আর আমি তো ভীষণ পছন্দ করি, আর আমার জামাইও সেই পছন্দ করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।